এই গরমের মাঝে কিন্তু আপনারা সবাই আসলেও বালা আসেননি। আমি জানি বালা নাই, কারণ আমিও বালা থাকতে পারি না গরমের মাঝে। তো এই গরমের মাঝে আপনাদের লাগে আসলে শেয়ার করলাম যে জানটা কিলাখান ঠান্ডা করা যায় ওলান একটা রেসিপি লই আইছি। টক মিষ্টি দই গরমের মাঝে একটা যদি খাইন বানাইয়া তাইলে জান একদম ঠান্ডা হয়ে যাব। তো পুরা ভিডিওটা দেখবা এবং আমার লগে থাকবা আমি কিলাখান বানাই। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখো ফার্স্টে আমি লয়ে নিছি কনডেন্সড মিল্ক এবং প্লেন ইয়োগার্ট। তো ফার্স্টে আমি একটা বাটির প্লেন ইয়োগার্ট আর 7-8 চামচ দিব। এখন আমি পরিমাণ অনুযায়ী কনডেন্সড মিল্ক দিব। আপনারা যে সময় বানাইবা আপনারা আন্দাজ অনুযায়ী দিবা। তারপর আমি একটা পটে লিকুইড মিল্ক ওটা আমি এখন এড করবো। আমি পুরা পটটা ঢালি দিব। 1.5 কাপের মতো ওই বইটার ভিতর। তারপর সবগুলা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি ভালো করে মিক্স করবো ইয়োগার্টের লগে কনডেন্সড মিল্ক আর লিকুইড মিল্ক। তো মিক্স করা শেষ হয়ে গেলে এখন আমি চিনিতে আগে বানাইয়া রাখছিলাম ক্যারামেল ওগুলা দিব। সবগুলা দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো করে মিক্স করবো। তো মিক্স করা শেষ দেখতে পারলাম আমি একটা বাটিতে রাখছি। এখন আমি সবগুলা মিক্স যেহেতু করা শেষ এখন আমি চাখনি দিয়া মেইন যে বাটিটাত আমার দইটা বয়াইমু ও বাটিটাত আমি চাখনি দিয়া চাকিয়া রাখলাম। আমার চাখা শেষ হয়ে গেছে দেখতে পারলাম। আমি যে বাটাটাত বয়াইমু ও বাটাটাত ডালিয়া রাখি। আমি ওভেন হিটারে আগে হিট দিয়ে রাখি দিছিলাম। তারপর ঠান্ডা করিয়া আমি দইটারে ওটার মাঝে হারাই দিছি। আধা ঘন্টা রাখছি, দইটা বই গেছে। অবশ্যই ওখান খেয়াল রাখবা যে গরম হিটও আপনারা দিলেই না, যেন হিট দিয়ে ফার্স্টে গরম করিয়া তারপর যখন ঠান্ডা হয়ে যাব তখন আপনারা দইটা হারাইয়া তৈন। যেন আধা ঘন্টার মতো রাখলে ও দেখতে পারা কি সুন্দর পারফেক্টলি দইটা বইছে, এত সুন্দর হইয়া বইছে। আসলে চামচ দিয়া আপনারা ভিতরে তুললাম দেখতে পারবা। আর স্বাদ কি তা হইতাম খুব মজা হয়েছে। টক মিষ্টি একটা মিশ্রণ স্বাদ আইছে, অসাধারণ স্বাদ। আর এই গরমের মাঝে খাইলে তো আপনার তোর জান না পারে প্রাণ জুড়াই দিব। আর ভাত খাওয়ার পরে খানা ইলাখান দই খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে